নারায়ণগঞ্জের পাইকপাড়া ঋষিপাড়া একটি সাধারণ পাড়া, কিন্তু আজ সেই পাড়ার নাম আলোচনায় অসাধারণ এক কারণে। এখান থেকে উঠে এসেছেন সানি দাস, যিনি হয়ে উঠেছেন হরিজন সম্প্রদায়ের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক সাফল্যের অংশীদার। অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও ফাইনাল ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি, তবুও পুরো টুর্নামেন্টে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই পড়াশোনার চাইতে খেলাধুলাতেই বেশি মনোযোগী ছিলেন সানি দাস। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে মাঠে পড়ে থাকতেন বল নিয়ে। সেই সানি দাসই এখন তার সমাজের জন্য অনুপ্রেরণার গল্প। চাপ দিছে ওনার পড়ালেখা করতে, উনি না খাইয়া মাঠে যাইত, আবার মনে করেন আইসা খাইতো, কিন্তু ওনার খেলাধুলার আগে আগ্রহ ছিল, কিন্তু পড়ার ভিতরে অনেক আগ্রহ কম, যে চাচি আমি খেলাধুলা করব। তারপর ওরা রাগায়া আমরা 9 পর্যন্ত ওরা পড়াইছি, যত পারছি অতই করছি আমরা। সানি দাসের পরিবার নারায়ণগঞ্জের পাইকপাড়া ঋষিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা রাজ্জাক দাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করেন। হরিজন সম্প্রদায়ের সন্তান হিসেবে তিনি এমন এক সামাজিক বাস্তবতা থেকে উঠে এসেছেন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরেই অনেকেই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে জীবন কাটান। সেই প্রেক্ষাপট ভেঙে সানির এই যাত্রা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। নারায়ণগঞ্জের একজন খেলোয়াড়, বিশেষ করে হরিজন সম্প্রদায়ের একজন খেলোয়াড়, বাংলাদেশের সাব চ্যাম্পিয়ন হলো, সেই টিমের একটা অংশ ছিল। সে যেহেতু হরিজন পল্লীর, সেটা নিঃসন্দেহে একটু উন্নতির জন্য অনুপ্রেরণামূলক আর কি। তো এই বিষয়টা নিয়েও আমরা অন্যদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের নতুন নতুন আরো খেলোয়াড় তাকে দেখে উৎসাহিত হয়ে যেন বের হয়ে আসতে পারে। তার গল্প বলে, স্বপ্ন, সুযোগ আর লড়াই থাকলে পেছনের পরিচয় নয়, সামনে এগিয়ে যাওয়াই পরিচয় হয়ে ওঠে। নারায়ণগঞ্জের সেই ছোট্ট ঋষিপাড়া আজ বড় এক গল্পের অংশ। সানি দাসের এই যাত্রা শুধুই ফুটবলের গল্প নয়, এটি আশা, পরিবর্তন এবং সম্ভাবনার গল্প। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।